আসসালামু আলাইকুম। আজকে আমি আমার 1 পাউন্ড স্পঞ্জ কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। আশা করি সকলের অনেক ভালো লাগবে। তাহলে কথা না বলে প্রথমে আমরা শুরু করলাম। আমি এই কেকটাকে 6 ইঞ্চি মোল্ডে ব্রেক করে নিয়েছি। দেখতেই পারছেন কেকটা কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ। এটাকে আমি 2টি স্লাইসে ভাগ করে নিলাম। কেকটাকে আমি 2টি লেয়ারে কেটে নিয়েছি। এখানে আমি 8 ইঞ্চি বোর্ড ইউজ করলাম। বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে একটি কেকের লাইস বসিয়ে দিলাম। এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মিল্ক সিরাপও ইউজ করতে পারেন, যার যার পছন্দ মতো। এখন আমি একটি ব্লেড নাইফ দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিব। হুইপ ক্রিমটা আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম। এর উপরে দিয়ে দেব কেকের আরো একটি লেয়ার। নিশ্চয়ই খেয়াল করছেন, উপরে আবারও দিয়ে দিব সুগার সিরাপ। এরপর অল্প একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম্পড করে নেব। এখন আমি রেখে দেব 30 মিনিটের জন্য রেস্টে। এখন আমি কেকটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে করে ফিনিশিং দিচ্ছি। ফার্স্ট টাইম সবার একটু ফিনিশিং আনতে অনেক সময় লাগে, আমার ক্ষেত্রেও সেমই হয়েছিল। এখানে আমি একটি রোজ নজলের সাহায্যে সবগুলো চেরি ফুল দিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো চেরি ফুল দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি একটি স্টার নজলের সাহায্যে ফাঁকে ফাঁকে ফুলগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি স্টার নজল দিয়ে নিচের বর্ডারটাও কমপ্লিট করে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে একটি একটি করে ফুল দিয়ে স্টার নজলের সাহায্যে নিচের বর্ডারটাও আমি কমপ্লিট করে নিলাম। এখন আমি চেরি ফুলগুলোর উপর হলুদ কালারের রেনু দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট উপর দিয়ে কয়েকটি সুগার বল ইউজ করব।